হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও করব যারা আপনার জর্ডানের এগ্রিকালচার বিষয়ে আপনি আসতে চান, অর্থাৎ কৃষিকালচারে আপনারা যারা আসতে চান বা কৃষিকাজ জানেন তাদের জন্য এই ভিডিওটি করব। আপনারা অনেক ধরনের অনেক সময় ভিডিও করেন যে ভাই জর্ডানে কি আপনার আপেল বাগান বা কমলা বাগান বা আঙুর বাগান বা কোনো কৃষিকাজ যেমন বাংলাদেশে শাকসবজি চাষ হয় এরকম কোনো সেক্টর আছে কি না, যদি এরকম সেক্টর থাকে তাহলে সেই সেক্টরে কি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে কি না, যদি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে তাহলে পর সেই প্রেক্ষাপট সেই উপলক্ষে আপনি আমার একটা ভিডিও বানাবেন, সেই ভিডিওটি বানিয়ে আপনি ইউটিউব চ্যানেলে আপলোড দেবেন। তো কেমন কেউ আমার জানাবেন ভাই। জর্ডানে কিন্তু আপনার অনেক কৃষি সেক্টর আছে, কিন্তু আমরা যে এরিয়ায় থাকি এই এরিয়াতে আপনার জর্ডানে কাজ কাম হয় না। আপনার জর্ডানে অন্য অন্য এরিয়াতে জর্ডানে কাজ কাম হয়, এই এরিয়াতে কিন্তু চাষের কোনো কাজ হয় না। আর আঙুর সেক্টর আপনার আঙ্গুর গাছ কন, কমলা গাছ কন আর কৃষি কাজ কন, জর্ডানে কিন্তু বাংলাদেশের মতো না। এখানে কিন্তু অনেক হাট, কারণটা কি এখানকার মাটি আপনার কী অবস্থা আপনি কখনো কল্পনা করতে পারেন। এখানকার মাটিতে যেমন বাংলাদেশে আপনার ধরেন যে রাস্তাঘাট তৈরি করে না, তার আশপাশে যেমন কুচি 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 বালু থাকে এবং কুচি কুচি পাথর থাকে। আপনার জর্ডান কিন্তু আরবের সবগুলো দেশে কিন্তু পাথরের দেশ, মরুভূমির দেশ। এখানে এই পাথরের বিদ্যা আপনি কাজ করলে আপনার যে হাতের এই আঙুলটা আপনার এই সাইড দিয়ে যেসব সাইড আছে এই সাইডগুলো আপনার ফাটিয়ে ফেটে রক্ত বাড়ায় দেবে। আপনার প্রচণ্ড হাট এই আঙুলের, আপনার কারণটাকে বোঝেন যে আপনার যদি কৃষিকাজ করেন আপনি কিন্তু যে কোনো একটা বীজ বপন করেন বা একটা চারা রোপণ করেন আপনার এই আঙুলের মাধ্যমে করতে হবে। এখানে কিন্তু কৃষি আধুনিক কোনো যন্ত্রপাতি ইউজ করে না। আর এখানে আপনার যেগুলো যন্ত্রপাতি ইউজ করে বাংলাদেশে যেগুলো কৃষি ইউজ করে এখানে সেম স্টাইলে করে। আর একটা কথাতে যদি আপনি সব সেক্টরে আসতে চান তাহলে আপনাদের বেতন কীরকম হবে, আপনাদের স্যালারি কীরকম হবে, এই আপনার যদি কৃষি সেক্টর আসেন আপনার বেতন হবে 300 থেকে 320 জিডি এর ভিতর থাকবে, থাকা মালিকের খাওয়া নিজের। আপনি কীভাবে রাখবে আপনাকে আমি বলি। আপনি ধরেন যে জর্ডানে কিন্তু আমরা বলি কৃষি সেক্টর, কিন্তু জর্ডানে কিন্তু কৃষি সেক্টর বলে না, এখানে বলে মাজরা, অর্থাৎ আমরা বলি মাঠের কাজ, এখানে বলে মাজরার কাজ। আর মাজরার কাজে আপনার ওরা আমাদের দেশে যেমন কৃষক আপনার যদি কামড়া টামড়া থাকে বাড়ি থেকে কিনে নিয়ে আসে, তাদেরকে আপনার কাজ শেষ দিন শেষে আপনাদের ঘরে ফিরে আসা হয়। কিন্তু জর্ডানে কিন্তু এরকম সিস্টেম নাই। আপনার মাটির ভিতরে আপনি টং স্টাইল বাংলাদেশে যেমন বিভিন্ন আপনার কিছু পাহারা দেয় বা আপনার সবজি পাহারা দেয়, বিভিন্ন সেক্টর পাহারা দেয়, এরকম সেক্টর পাহারা দেয় না। এসব সেক্টর পাহারা দেওয়ার সময় আপনার এইসব সেক্টর যখন পাহারা দেয়, এইসব সেক্টর পাহারা দেওয়ার সময় ছোটো ছোটো ঘর করে না, ঠিক জর্ডানেও কিন্তু এরকম মাটির ভিতরে আমরা ছোটো ছোটো ঘর করে। এখানে ঘরে 3 জন 4 জন একসাথে থাকে। থাকার পরে তারা যদি আপনি 3-4 জন একসাথে থাকার পরে যদি আপনার 3-4 জন থাকার পরে যদি একসাথে ঘর বাড়ি আপনার থাকার পরে তারা ওখানে থাকে, ওখানে খায়। আর সপ্তাহে একদিন আপনার মালিক আছে না, মালিক যায় আপনার তরকারি আপনার বাজার সাথে সব কিছু আপনার করে আসে, পানি টানি দিয়ে আসে। প্রতি সপ্তাহে একদিন যায়, বা যখন মালিকের প্রয়োজন হয় যে আপনার কাছে যাওয়ার দরকার, আপনার 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 আপনি যখন আপনার দরকার হবে তখনই আপনি মালিককে আপনার কাছে যাবে যে আপনার সুযোগ সুবিধা কী কী দরকার, বা আপনার মালিকের যদি কোনো সবজি আনার দরকার বা মালিকের যদি কোনো রেগুলার যে ফসলগুলো নিয়ে আসা দরকার তখন কিন্তু মালিক আপনি রেগুলার যাবে না, আসা যাবে না। আর কৃষি ক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক খুব দুর্বল, আপনি যদি বাংলাদেশে যোগাযোগ করতে খুব কম পারবেন। আর জর্ডানে কিন্তু আপনি যেগুলো আপনার কিছু কিছু জায়গা আছে আপনার 20 কিলো 30 কিলো কোনো ঘর বাড়ি নেই, খালি মরুভূমি খালি মরুভূমি খালি মরুভূমি। আর এই সেক্টর এই কৃষি সেক্টর এখন অনেকেই সিলেক্ট করতে পারেন আপনি কৃষি সেক্টর আসবেন কিনা। তবে আমার পার্সোনাল মতামত ভাই, আপনারা কখনোই কৃষি সেক্টরে জর্ডানে আসবেন না। অন্য কোনো সেক্টরে আসতে পারেন, সমস্যা নেই, আপনি কৃষি সেক্টরে আসবেন না, অন্য কোনো সেক্টরে আসেন। যেমন ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আসতে আপনি গার্মেন্টস সেক্টর এই সেক্টর আছে, আপনার বিভিন্ন ফিশিং সেক্টর আছে। জর্ডানে কিন্তু আপনার কিছু সাইড আছে মাছ চাষ হয়, আর পোলট্রি সেক্টর আছে। এইসব সেক্টরে আসলে পারে আপনি আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারেন, ভালোভাবে থাকতে পারেন। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন।